বলেছেন আবারও বলি যে আপনি ধন্যবাদ এই কারণেই পাচ্ছেন যে আপনি আমাকেই প্রথম সুযোগটা দিয়েছেন উত্তরটা দেওয়ার জন্য। প্রতি বছরই আমাদের দলীয়ভাবে আমরা অনুষ্ঠানটা করি। সারা বিশ্বেই আমরা যারা আছি সমর্থক বলেন বা সরাসরি যারা রাজনীতি করছি সবাই আমরা করি। এবছর আমাদের ম্যাডাম বলেছেন যে উনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য করছেন না। বাট যেটা হয়েছে যে দেশে কিন্তু আপনি নিশ্চয়ই জেনেছেন দেশে কিন্তু আসলে কেউ এটা পালন করেনি, তবে যুক্তরাজ্য সহ আরো কিছু কিছু বাইরের দেশগুলোতে আমরা এটা করেছি। আমরা যে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানি না ব্যাপারটা ঠিক তা না। ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যায় যে কর্মীদের আবেগটা ধরে রাখাটা অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। তো কিছুটা ওই রকম কারণেই কর্মীদের আবেগটাকে ধরে রাখার জন্যই আসলে আমরা ছোট করে খুবই স্বল্প পরিসরে আমরা এটা করেছি। তেমন কিন্তু কোনো বড় অনুষ্ঠান করা বা আয়োজন করা তেমন কোনো খরচ করা আমরা কিন্তু করিনি, কারণ সেটা ম্যাডামের সম্মানার্থে এবং পাশাপাশি আমাদের দেশের যে বর্ণাঢ্য মানুষ তাদের সম্মানার্থেই করেছি। শুধুমাত্র কর্মীদের আবেগটাকে ধরে রাখার জন্যই এই অনুষ্ঠানটা পালন করা। দেশে কিন্তু বিপুল সংখ্যক কর্মী কিন্তু দেশে রয়ে গেছে, তারা কিন্তু কেন্দ্রের সিদ্ধান্ত মেনেছে, কিন্তু আপনারা সিদ্ধান্ত মানেননি এবং আপনারা এই জন্মদিন উদযাপন করেছেন। এটা আপনি যেটা বলছেন যে দলের কিন্তু একটা কমান্ড বলে কথা আছে, হ্যাঁ, আপনার দলের দলীয় যে কমান্ড সেটা আপনারা অমান্য করে এখানে জন্মদিন পালন করেছেন এবং সেদিন আপনাদের পার্টি অফিসেও আপনাদের ভিতরে আভ্যন্তরে একটা হট্টগোল হয়েছে, যেটা আমরা শুনেছি এবং দেখেছি, আমাদের কাছে কিছু ফুটেজও আছে। এখন আপনারা এই যে দলীয় কমান্ড যদি না মানেন তাহলে আপনারা বাংলাদেশের জন্য রাজনীতি করছেন, কিন্তু এখানে তারা বাংলাদেশের পরিস্থিতির উপরে আপনার বিবেচনা করে বেগম খালেদা জিয়া নিজের জন্মদিন পালন থেকে বিরত ছিলেন। সেই হিসেবে ওই সম্মানটুকু বা ওই দলীয় কমান্ডটা আপনারা যেহেতু মানতে পারেননি, দেখাতে পারেননি, তাহলে যে আপনাদের দলীয় যে শৃঙ্খলা, দলীয় যে চেইন অফ কমান্ড যেটা বলে সেটা কিন্তু আপনাদের মধ্যে জনগণ মনে করবে যে সেটা ভেঙে পড়েছে। আচ্ছা, আমি আপনার কথা থেকে একটা কথা একটু পিক করতে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি মাঝখানে একটা কথা যোগ দিয়েছেন যে দলীয় আমরা যখন এই অনুষ্ঠানটা পালন করি, কেক কাটার অনুষ্ঠানটা, সেখানে আমাদের দলীয় একটা অভ্যন্তরীণ হট্টগোল হয়েছে। আপনি মনে হয় এটাও দেখেছেন, যেহেতু আপনি মিডিয়াতে কাজ করেন, আপনাকে তো চোখ খোলা রাখতে হয় সবকিছুই। এইখানে যেমন বিএনপিতেও এরকম ঘটনা ঘটছে, সব দলের ভিতরেই কোনো না কোনো ভাবে ঘটনা ঘটছে। তো আমাদের দলীয় প্রোগ্রামে যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু খুবই সামান্য একটা ব্যাপার ছিল, খুবই সামান্য, সেরকম আহামরি কোনো কিছু হয়নি, সামান্য একটা ব্যাপার ছিল, জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং সেটা কিন্তু ওখানেই সমাধান হয়ে গেছে সেরকম। কিন্তু আপনারা মনে হয় এটাও দেখেছেন যে শোক দিবস পালন করাটা কিন্তু হয়েছে অনেক বেশি আনুষ্ঠানিকভাবে দেশের প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে, সরকারি অফিস থেকে শুরু করে বেসরকারি অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায়, এবং দেশের বাহিরেও প্রতিটা জায়গায়। এবং আমরা কিন্তু অনেক অনেক এরকম ফুটেজ দেখেছি যেখানে শোক দিবস পালন করতে গিয়ে তারা মারামারি করছে। জন্মদিনের চেয়েও শোক দিবসটা তো আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? অনেক কষ্টে তারা তাদের নেতাকে হারিয়েছে, আরো বেশি কষ্টের এটা। সেই দিনে তারা কিন্তু মারামারি করছে একেবারে। আমাদের যেটা হয়েছিল, আমি আপনার সঙ্গে অবশ্যই একমত, কিছুটা অবশ্যই হয়েছে, কারণ এখানে ঢাকার কিছু নাই, যেটা হয় আমি সৎসাহস নিয়ে বলতেও চাই সেটা। কিন্তু তাদের কিন্তু আরো বেশি অনেক কিছু হয়েছে, তারা একেবারে হাতাহাতি পর্যায়ে, মারামারি পর্যায়ে চলে গিয়েছে। আপনি দেখেছেন কিনা জানি না, কাতারে যে জিনিসটা ঘটেছে, যে একজন বক্তব্য রাখছেন, ওনার হাতে মাইক্রোফোন, উনি বলছেন যে এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা আসলে মানে সত্যিকারী মুক্তিযোদ্ধা না, এবং উনি জন্ম তারিখ সহ বলে দিলেন যে 65 সালে তার জন্ম। তো পালি মুক্তিযুদ্ধের সময় তার বয়স হয় মাত্র 6 বছর, তো সে কি করে মুক্তিযোদ্ধা হয়? এবং কে একজন বলছিল নাম বলেন, তারপরে উনি নামই বলে ফেললেন, সম্ভবত যদি আমি ভুল না করে থাকি ওমর ফারুক। এবং সাথে সাথে অডিয়েন্স থেকে লোক একজন এসে তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে তাকে মারছে, চেয়ার ছুড়োছুড়ি করছে। এটা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, আমি কোনো দলের কাছে কাম্য মনে করি না। বিশেষ করে বহির্বিশ্বে, তো আমরা যারা বহির্বিশ্বে এসেছি তাদেরকে তো সেটা আরো বেশি মনে রাখা উচিত, কারণ আমরা এখানে বিশেষ করে ইংল্যান্ড, আমরা কোথায় আছি? আমরা আছি ওয়েস্টমিনস্টারের কাছে, যেটাকে বলা হচ্ছে গণতন্ত্রের একেবারে মূল জায়গা, যেখান থেকে গণতন্ত্র শিখবে মানুষ, সেখানে থেকে। তো বহির্বিশ্বে আসলে মানুষ নাকি আরো বেশি শিখে, বেশি জানে, কিন্তু তা কিন্তু আমরা দেখছি না, এটা সব জায়গায় দেখছি।
এবং এটা আপনি যে এটা যে মানে প্রথম সেটা নাকি না প্রায়ই প্রথম সেটা কিন্তু প্রায় এই এটা হচ্ছে ঘটনা এবং ঘটে। যথারীতি নিয়মে আপনার মাইক্রো বিজনেস সেন্টারে আপনার যেটা হয়েছে ছাত্রলীগের যে শোক দিবস পালনে সেখানেও কিন্তু নাজমুলকে নিয়ে অনেক বড় একটা ঘটনা ঘটেছে, একেবারে হাতাহাতি পর্যায়ে চলে গেছে। সেটা কিন্তু কারোর জন্যই কাম্য না আসলে। হ্যাঁ আমরা আমরা মানে ওই যে দলের যে একটা ডিসিপ্লিন দলের মধ্যে সেটা নেই। ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু